সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গরমে দুপুরে ভাতের সাথে ঝিঙার হালকা কোনো পদ থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙার একদম সহজ আর সুস্বাদু একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কচি ঝিঙা নিয়েছি। ঝিঙাগুলো আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোর পর আমি যে ঝিঙাগুলো নিয়েছি মাঝখানে কাটা দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আমি যে ঝিঙার রেসিপি তৈরি করব সেজন্য আমার মাছ লাগবে, আর আমি এখানে যে মাছ অ্যাড করেছি ঝিঙার মধ্যে সেটা হচ্ছে শিং মাছ। আর শিং মাছটাও আমি অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছের মাঝখানে যে একটা রগ থাকে সেই রগটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ ভাজার জন্য এখন আমাকে লবণ পরিমাণ মতন দিয়েছি, হলুদ পরিমাণ মতন দিয়ে এখন আমি শিং মাছের সাথে মেখে নিব। ইচ্ছে করলে তোমরা এখানে কষানোর মধ্যে শিং মাছ দিতে পারো, আর আমি ভাজা মাছটাকে বেশি পছন্দ করি বলে আমি মাছটাকে ভেজে নেব। মাছের মধ্যে লবণ ও হলুদ মাখা হয়ে গেছে। এখন আমাকে চুলার মধ্যে কড়াই দিয়েছি। আমি যে কড়াইতে রেসিপি তৈরি করব একই কড়াইতে মাছটাকে আমি ভেজে নিব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল যখন গরম হয়ে যাবে এরপর আমি যে শিং মাছ হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছি সেই শিং মাছগুলো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব ভাজা করার জন্য। শিং মাছ যখন এক পাশ ভাজা হয়ে যাবে এরপর আমি মাছটাকে উল্টিয়ে নিব অপর সাইড ভাজা করার জন্য। শিং মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে শিং মাছগুলো তুলে নিব। তেলের মধ্যে যে কালো কালো দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিং মাছের যে ডিম ছিল সেই ডিমগুলো ভেঙে গেছে। একই কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিতে হবে। হালকা হালকা যখন বাদামি কালার হয়ে যাবে এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়েছি আমি 4 চামচের আধা চামচ। কাঁচামরিচের পেস্ট দিয়েছি আমি 4 চামচের আধা চামচ। আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট তেলের মধ্যে ভেজে নেব। ঝিঙা রেসিপির মধ্যে অল্প মশলা দিলে ঝিঙার নিজস্ব একটা মিষ্টি স্বাদ আছে, তাই মশলা খুব বেশি না দিলে ভালো হয়। এখন আমি পরিমাণ মতন অথবা স্বাদ মতন লবণ অ্যাড করব। এরপর আমি 4 চামচের আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি অ্যাড করব। পরিপূর্ণ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। যখনই ভাববে মশলার উপরে তেল বেশি উঠেছে তখনই ভাববে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি যে ঝিঙা পরিষ্কার করে রেখেছিলাম সেই ঝিঙাগুলো কষানোর মধ্যে ছেড়ে দিব। ঝিঙাগুলো দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেব যাতে ঝিঙার সাথে মশলা মিক্স হয়ে যায়। এরই মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো ঝিঙার মধ্যে দিয়ে দিব। টমেটো হচ্ছে অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি যেহেতু টমেটো পছন্দ করি তাই আমি ঝিঙার মধ্যে টমেটো অ্যাড করলাম। ঝিঙাগুলো পরিপূর্ণ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। যেহেতু ঝিঙা থেকে কোনো পানি বের হয় নাই তাই আমাকে এখন ঝিঙার মধ্যে ঝোল অ্যাড করতে হবে। আর তোমাদের ঝিঙার মধ্যে যদি পানি বের হয় তাহলে ঝোল না দিলেও চলবে। যে ঝিঙা থেকে পানিটা বের হবে সেটা দিয়ে তাপে তোমার সিদ্ধ হয়ে যাবে ঝিঙাটা। আমি এখন পরিমাণ মতন ঝোল অ্যাড করেছি। কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঝিঙাগুলো 5 থেকে 7 মিনিটের ভিতরে ঝিঙা সিদ্ধ হয়ে যাবে। আমি যে শিং মাছ ভেজে রেখেছি সেই শিং মাছ এখন আমি ঝিঙার মধ্যে দিয়ে দিব। শিং মাছ দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিব।
দেখুন ঝিঙার ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে। নামানো আগে উপরে কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিলে স্বাদ আরো বেড়ে যায়। এখন আমি ধনেপাতা কুচি ঝিঙার মধ্যে দিয়ে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙার এই পদটি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো ঝিঙার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। কাছে ও দূরে, দেশ ও বিদেশ কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।